ধন্যবাদ আপনাকে। বিগত 17 বছর এই দেশের জনগণ ভোট কেন্দ্রের ধারে পাশে দিয়ে যাইতে পারে নাই। আমরা বিএনপির দায়িত্ব পালনকালে ভোট কেন্দ্রে গেছি, মারধর খাইছি, আমাদের ঘর দরজা ভাঙচুর হয়েছে, মামলা হামলা শিকার হয়েছি। আমরা দীর্ঘ সময় পর স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব পালন করতেছে, এদেশের জনগণ আশা করছে যে একটা নিরপেক্ষ নির্বাচনের উনি আয়োজন করবে। সে আয়োজনের মাধ্যমে জনগণ তার মনের ভাবটা প্রকাশ করবে ভোটের মাধ্যমে। এখনো সেই অবস্থায় আছে জনগণ। বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন দেওয়ার একটা ঘোষণা দিচ্ছেন, কিন্তু এর মধ্যেই বাংলাদেশে এটা নিয়েও ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে আপনারা দেখতেছেন জামাত শিবির একবার পিয়ার নির্বাচনের নামে ভোট বানচালের চেষ্টা করছিল। পিয়ার নির্বাচন থেকে দূরে সরে এসে এখন গণভোটের দাবিতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। গণভোটের থেকে সরে এসে এবার তারা জনগণকে জান্নাতের টিকিট দিবে, বেহেশতে নিবে, একটা ভোট দিলে 18 কোটি জনগণের নামাজের সওয়াব পাবে, এই ধরনের মুনাফিকি কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে যদি জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে ইসলামকে সমুন্নত রেখে রাসূলের আদর্শ ধারণ করে যেভাবে দেশ পরিচালনা করা যায় এভাবে করবে, এবং ইমাম মুয়াজ্জিনদেরকে যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদেরকে ভাতা প্রদান করবে। আমার নেতার এই বক্তব্য শুনে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান খুবই খুশি হয়েছেন এবং আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করে। আলহামদুলিল্লাহ জনগণ খুবই, যেখানে যাচ্ছি সেখানেই বিএনপির দানের শীষের ভোট দিবেন। কিসে দানের শীষে? বাচ্চা থেকে বৃদ্ধ, যুবক যুবতী সবাই একটাই স্লোগান এখন সবার মুখে, ভোট দিবেন কিসে? দানের শীষে। এই স্লোগানের মাধ্যমে জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয় নিয়ে একটু। আলহামদুলিল্লাহ উনি এখনো জীবিত আছেন। এই দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে তাদের আত্মার চেয়েও বেশি ভালোবাসে। 1991 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়াকে এই দেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছে। উনি বিগত সময় যে নির্বাচনগুলো 5টি আসনে নির্বাচন করতেন, সবগুলো আসনে বিপুল ভোটে জয়লাভ করতেন। এবারও উনি 3টে আসনে নির্বাচন করবেন, ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবেন। উনি শারীরিকভাবে অসুস্থ হলেও এই দেশের জনগণের ভালোবাসায়, সাধারণ মানুষের ভালোবাসায় আলহামদুলিল্লাহ এখনো ভালো আছেন। আমরা তার সুস্থতা কামনা করি। আপনার মাধ্যমে জনগণের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আমার নেতা তারেক রহমান কিছুদিনের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তারেক রহমানের জন্যও দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে এই দেশ পরিচালনা করবেন শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমান। এই 31 দফা জননেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এই 31 দফার মাধ্যমে এই দেশের অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। প্রত্যেকটা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এই ব্যবসা, বিচার বিভাগ সহ সব ধরনের সুযোগ সুবিধা এখানের মধ্যে আছে। যদি 31 দফার প্রতিফলন ঘটানো যায় তাহলে মানুষের জীবন মান অবশ্যই উন্নয়ন হবে। না, আমরা আশা করতেছি যে বিএনপির উপরে যেসব অপবাদ দেওয়া হচ্ছে আসলে এটা সঠিক নয়। কিছু হাইব্রিড বিএনপির ভিতরে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দলীয় হাইকমান্ড তাদেরকে বহিষ্কারের মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত করার চেষ্টা করতেছে। আমরা আশা করতেছি আমরা যারা বিএনপি পরিবারের সাথে দীর্ঘ সময় ধরে জড়িত আছি, ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই, আপনারা নিশ্চিন্তে আগামী ফেব্রুয়ারি মাসে দানের শীষ মার্কায় ভোট দিবেন। আমার নেতা তারেক রহমান যা বলেছেন যে আপনাদের জীবন উন্নয়নে, জীবনের মান উন্নয়নে যে ভূমিকা রাখবেন, ইনশাল্লাহ আপনারা সুখে থাকতে পারবেন। কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, দাঙ্গা হাঙ্গামা কিছুই ঘটবে না। আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দানের শীষ মার্কায় ভোট চাচ্ছি। আমরা ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রামবাসী আজ ঐক্যবদ্ধ। বিশেষ করে ডাক্তার শাহাদাত হোসেন দায়িত্ব পালনের পর থেকে চট্টগ্রামকে গ্রিন সিটি
ক্লিন সিটি করার লক্ষ্যে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সব পদক্ষেপগুলোই জনগণের মাঝে যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আগামীতে ওনার নেতৃত্বে আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আছি এবং সাধারণ জনগণের সাথে নিয়ে একসাথে আমরা জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে রাস্তাঘাট নালা নর্দমা পরিষ্কার করবো ইনশাআল্লাহ।